সুখে থাকতে ভূতে কেলায়। আজকে ইরানের অবস্থাটা দেখে একদম ঠিক সেটাই মনে হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার পরও ইরান একাধিক জাহাজের উপর বিধ্বংসী হামলা চালিয়েছে শেষ 24 ঘন্টায়। আর এর পাল্টা হামলা আমেরিকা শুরু করেছে ইরানের বিভিন্ন জায়গায়। প্রায় 80টি ঘাঁটি ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যা মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে কাল রাতে। ইম্পর্টেন্ট বিষয় হলো যে তথ্য সামনে এসছে ঠিক সেখানে চাবাহার পোর্টের নামও আছে, যেখানে আমেরিকার মিসাইল আছড়ে পড়েছে। অর্থাৎ ফের ভারতের ইনভেস্টমেন্ট চাবাহার পোর্ট অত্যন্ত বিপজ্জনক জায়গায় কিন্তু পড়ে গেল। এই পুরো বিষয়টি এ জায়গায় পৌঁছতোই না যদি ইরান 24 ঘন্টায় 3টে কার্গোর উপর আক্রমণ করত, এবং এর মধ্যে একটি জাহাজ যেটি কাতার থেকে আসছিল তা কিন্তু ভারতে আসছিল। ফলে ভারতগামী একটি জাহাজের উপর আক্রমণের পর পরিস্থিতিটি এই চরম জায়গায় পৌঁছে যায়, এবং আমেরিকা এবার পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে, যে প্রত্যাঘাতে চাবহার পোর্ট কার্যত ধ্বংসের মুখে। এই চাবহার পোর্টে ভারত কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্ট করেছে, প্রায় $500 মিলিয়ন, এবং চাবহার পোর্টকে কেন্দ্র করে চাবহার পোর্ট রেলওয়ে লিঙ্ক সেটাও কিন্তু ভারত করছে। ফলে এই চাবহার পোর্ট যদি ধ্বংস হয়ে যায় তাহলে ভারত 10টি বিপদের মুখে পড়তে পারে, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও দেখেন নিয়মিত কমেন্ট করবেন। অনেকে বলছেন আমাদের ভিডিও আপনাদের ফিড অবধি পৌঁছচ্ছে না। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওতে কমেন্ট করেন তাহলে ইউটিউব ফের একবার আমাদের ভিডিও রেকমেন্ড করবে এবং আপনার টাইম লাইন অবধি পৌঁছে যেতে পারে। প্রথমত, চাবহার পোর্টের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ চাবহার পোর্ট ইরানের এমন একটি জায়গায় অবস্থিত যেখানে ভারত খুব সহজেই পৌঁছে যেতে পারছে এবং পাকিস্তানকে বাইপাস করে যেতে পারছে। পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে ঢোকার রাস্তা এই মুহূর্তে ভারতের কাছে ছিল না। কিন্তু এই চাবহার পোর্টে যদি ভারত নিজেদের অবস্থানকে জোরালো করতে পারে, তাহলে ভারত কিন্তু মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার মধ্যে কানেক্টিভিটি তৈরি করতে পারবে। অর্থাৎ মিডল ইস্ট এবং ইউরেশিয়ান কান্ট্রিগুলোর জন্য দরজা খুলে যেতে পারে চাবহার পোর্টের মাধ্যমে, যা এখন অনিশ্চয়তার মুখে পড়ল। দ্বিতীয়ত, পাকিস্তানকে বাইপাস করার রাস্তা। আফগানিস্তানে ভারতকে যদি যেতে হতো তাহলে পাকিস্তানের উপর থেকে যেতে হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি চাবহার পোর্ট ভারত শক্তিশালীভাবে তাদের অবস্থানকে জানান দিতে পারে চাবহার পোর্টে, ঠিক তখন চাবহার পোর্ট থেকে ইরানের মাঝখান থেকে আফগানিস্তান অব্দি পৌঁছে যেতে পারে ভারত। ফলে আফগানিস্তানে যাওয়ার রাস্তা হিসাবে চাবহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এমন একটা সময় এটা গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘাত মধ্য গগনে গিয়ে পৌঁছেছে। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট তা হলো পাকিস্তানের গোয়াদার বন্দরের অ্যাডভান্টেজ। দেখুন, পাকিস্তানের যে গোয়াদার বন্দর আছে সেখানে চায়না অলরেডি তাদের স্ট্র্যাটেজিক ঘাঁটি হিসাবে শক্তিশালী অবস্থানকে জানান দিচ্ছে। এই চাবহার পোর্ট আর গোয়াদার পোর্টের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নয়। ফলে চীন এই ধরনের পোর্টগুলো নিয়ে ডুয়েল ইউজ করে, অর্থাৎ শুধুমাত্র ট্রেডিং এর জন্য ব্যবহার করছে তা নয়, সেই পোর্টগুলোকে নিয়ে তারা সার্ভেলেন্সের জন্য তারা বিভিন্ন কর্মকাণ্ড করে। ফলে গোয়াদার পোর্টের বিকল্প হিসাবে চাবহার পোর্টও ভারতের জন্য ডুয়েল ইউজ একটি পোর্ট হতে পারত, যেখান থেকে ভারত পাল্টা পাকিস্তান কিংবা চীনের ইনফ্রাস্ট্রাকচারের উপর সার্ভেলেন্স করতে পারত। ফলে চাবহার পোর্ট না পেলে ভারত কিন্তু মিডল ইস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্ট্র্যাটেজিক ঘাঁটি বা পয়েন্টকে হারিয়ে ফেলবে। চতুর্থ হলো জ্বালানি নিরাপত্তা এবং তেলের বাজার। বর্তমানে চাবহার পোর্টকে কাজে লাগিয়ে ভারত তার 80%-এর বেশি খনিজ তেল আমদানি করতে পারত, এবং হরমুজ প্রণালী এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ায় ভারত কিন্তু ফের জ্বালানি সংকটের মধ্যে পড়বে, এবং চাবহার পোর্ট যদি ভারতের কাছে চলে আসে তাহলে হরমুজ ওরিয়েন্টেড যত ট্রেড হবে তাতে ভারতের কিন্তু অবস্থান আরো শক্তিশালী হবে, কারণ ভারত ইরানের এই বন্দরকে কাজে লাগিয়ে হরমুজকেও বকলমে তাদের সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করতে পারে। ফলে ভারতের কাছে এই চাবহার পোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি আইএনএসটিসি করিডর, আমি একটি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই করিডরের মাধ্যমে ভারত কিন্তু রাশিয়া অবধি সরাসরি পৌঁছে যেতে পারত। অর্থাৎ চাবহার পোর্টকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর তা কিন্তু তৈরি করতে পারত ভারত, এবং ইরানের ভিতর থেকে রেল লাইন তৈরি করে রাশিয়া এবং রাশিয়া থেকে ইউরোপের একাধিক জায়গায় সংযোগ স্থাপনের জন্য বিকল্প পথ হয়ে উঠতে চলেছিল এই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হলো চাবহার পোর্ট। যে চাবহার পোর্টের উপর আমেরিকা বহুবার স্যাংশন লাগিয়েছে, কিন্তু ভারত কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসেনি, আর এবার আমেরিকা এই চাবহার পোর্টের উপরই আক্রমণ করে বসলো।
পাশাপাশি এই যুদ্ধ যদি এই জায়গায় যায় তাহলে আমেরিকা ও ইরানের দ্বন্দ্বে কিন্তু ভারতও ফেঁসে যেতে পারে। আমেরিকাকে ভারতের প্রয়োজন, ভারতেরও আমেরিকাকে প্রয়োজন, এটা ভাইসা ভার্সা। পাশাপাশি ইরানেরও ভারতের প্রয়োজন এবং ভারত ইরানেও কিন্তু একাধিক ইনভেস্টমেন্ট করেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে যদি কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্রকে বেছে নিতে হয় তাহলে ভারতের জন্য বিষয়টা কিন্তু কঠিন। ফলে ভারত কি করবে সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ এই যুদ্ধ কালকের পরে গোটা বিশ্বকে আড়াআড়ি ভাবে দুভাগে ভাগ করে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যালেন্স ডিপ্লোম্যাসি কতটা ইমপ্লিমেন্ট করলে সুফল পাওয়া যাবে সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ফলে যদি ভারতকে টাইম টু টেক এ কল এই ধরনের পরিস্থিতিতে ফেলতে হয় বা তাহলে কিন্তু অত্যন্ত বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে হবে, যা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। পাশাপাশি আফগানিস্তানে ভারতের প্রভাব যেভাবে রিভাইভ হচ্ছিল চাবাহার পোর্টকে কাজে লাগিয়ে, সেই প্রভাব কিন্তু একটু কমে যেতে পারে যদি ইরানে ভারতের অ্যাক্সেসটি চলে যায়। এই চাবাহার পোর্ট যদি ফের স্যাংশনের আওতায় আসে কিংবা এটাকে যদি নতুন করে রিভাইভ করতে হয় তাহলে আফগানিস্তানে পৌঁছানোর রাস্তাও কিন্তু ভারতের জন্য বন্ধ হয়ে যাবে। এবং এই মুহূর্তে আফগানিস্তানের সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক এবং আফগানিস্তান এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে যেরকম সংঘাত ঘোষণা করেছে তা ভারতেরই এক প্রকার নৈতিক জয়। ফলে শত্রুপক্ষকে কাজে লাগিয়ে শত্রুকে শেষ করার যে প্রক্রিয়া আফগানিস্তানে ভারত শুরু করেছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার হিসাবে চাবাহার পোর্ট কিন্তু ভারতের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান ছিল, যা কিন্তু কালকের পর একটু প্রশ্নচিহ্নের মধ্যে চলে এলো। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে ভারতের তৈরি ইনফ্রাস্ট্রাকচার যদি মার্কিন সেনাবাহিনী ধ্বংস করে তাহলে কিন্তু ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যেও বড়সড় একটা ফাটল ধরতে পারে। ফলে এমন একটা জায়গায় পুরো বিষয়টি ফেঁসে গেছে যে যার উত্তর এই মুহূর্তে ভারত, আমেরিকা বা ইরানের কাছে নেই। পাশাপাশি চীন এবং ইরানের অক্ষ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে যদি চাবাহার পোর্টকে ভারত না পায়। কেন আমি বলছি? কারণ চীন বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট ইরানে অলরেডি করেছে। ইরান যত পরিমাণ তেল উত্তোলন করে তার প্রায় 50 to 60% তেলই কিনে নেয় চীন। ফলে ইরানে চীনের ডমিনেন্স প্রশ্নাতীত। সেখানে দাঁড়িয়ে ভারত এই প্রথম এক বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে ইরানে ঢুকেছে এবং এমন একটা ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্ট ইরানের ভবিষ্যতের পাশাপাশি ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎকে বদলে দিতে পারে। ভারত আফগানিস্তানে পৌঁছাতে পারে চাবাহার পোর্টকে কাজে লাগে, ভারত রাশিয়ায় পৌঁছাতে পারছে, ভারত আবার ইউরোপেও পৌঁছাতে পারছে এবং ইউরেশিয়ান কান্ট্রিগুলোর কাছেও ভারতের অ্যাক্সেস ওপেন হয়ে যাবে যদি চাবাহার পোর্ট কানেক্টিভিটি ভারত ডেভেলপ করতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি চাবাহার পোর্ট ধ্বংসের জায়গায় চলে যায় বা ফের আমেরিকার স্যাংশনে ঢুকে যায় তাহলে কিন্তু চীনের ডমিনেন্স ইরানে কিন্তু অনেকটা বাড়বে, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তা হলো মধ্যপ্রাচ্যে ভারতীয় আদিবাসীদের নিরাপত্তা, সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়বে এই ধরনের ক্রমাগত যুদ্ধের ফলে। একাধিক জায়গায় মধ্যপ্রাচ্যে ভারতীয়রা কিন্তু বেশি মাত্রায় থাকেন, সংখ্যাটা প্রায় 5 লাখের বেশি। ফলে এখানে দাঁড়িয়ে যুদ্ধ যে জায়গায় পৌঁছেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতের কিন্তু কালঘাম ছুটবে। ফলে এই যুদ্ধ শুরু হওয়ার ফলে ভারতও বেকায়দায় পড়লো, গোটা বিশ্বের জ্বালানি পরিস্থিতি সংকটজনক পরিস্থিতিতে গেল এবং চাবাহার পোর্টের অ্যাক্সেস ভারত যদি ফের হারিয়ে ফেলে তাহলে ভারতের ভবিষ্যতে মেগা প্রজেক্টও তো ধাক্কা খাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ফলে ভারত কিন্তু এতদিন ব্যালেন্স ডিপ্লোম্যাসি বজায় রেখে চলেছে, এবার ভারত ঠিক কোন অ্যাঙ্গেলে খেলে সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তর কড়া নজরে তাকিয়ে থেকে দেখবে। আপনারা কিভাবে দেখছেন? কি করা উচিত ভারতের? ভারতের কি ধীরে চলনীতি নেওয়া উচিত? আমেরিকা ইরান দুজনই ভারতের বন্ধু, সংঘাতে না গিয়ে কিভাবে চাবাহার পোর্টের অ্যাক্সেস ভারত পেতে পারে? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।